কই আখালি এলাকাত বলে এসআই আকবর আর গ্রিন বাংলার মুরাদ ভাই তারা নাটক করাত গেছিল তারা তো রায়হানের লগে অন্য তারার কিতা একটা কথা কাটাকাটি হইছে তো ওখান আমি শুনছি মানে বা অলরেডি ইকান আলোচনার মাঝে আছে গ্রিন বাংলার মুরাদর নাম উঠছে মুরাদরে অন্তত কে জিকানিত যায় রায়হানের বা আসি মুখটা আমার মানে মামা আমরা অ্যাক্সিডেন্ট করছে কইয়া মানে এমন একটা জিও করছিল তো তা প্রায় জিনিস মনে হয় জিও করিয়া জিও করার। আসসালামু আলাইকুম, আমি ইকরামউদ্দিন। যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলে আসুন আমার সকল দর্শক মণ্ডলীর সকলকে স্বাগতম জানাইরাম। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা অবশ্যই আমার লগে থাকবা এবং সারা ভিডিওটা দেখবা। ইতিমধ্যে আপনারা জানুন যে আমরা সিলেট রায়হান হত্যাকাণ্ড নিয়ে অনেক আলোচনা এটা চলের, আপনার প্রতিবাদ চলের, সমালোচনা চলের এবং আমরা তাও দেখছি নিউজের মাঝে বিভিন্ন মন্ত্রীবর্গ হল রায়হান ভাইয়ের ফ্যামিলির লগে গিয়া মিট করছেন, দেখা সাক্ষাৎ করছেন এবং কিছু আর্থিক সহযোগিতাও করছেন। তো ফ্যামিলি হিসাবে আমি যেইন আমার দারবুয়াত আছেন তাইনও রায়হান ভাইয়ের একজন ফ্যামিলির মানুষ। আমাদের সুহেল ভাই আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম। আপনাদের ধন্যবাদ। ভালো আছেন আশা করছি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সুহেল ভাই রায়হান ভাইয়ের খুব ঘনিষ্ঠ একজন মানুষ, আমরা তাইনোর মুখ থেকে শুনবো। তার আগ পর্যন্ত কইমু যারা আমার চ্যানেলও নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমরা সারা ভিডিওটা আপনারা না দেখা যাইবে না, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কথাবার্তা হইব সুহেল ভাই লগিয়া। সুহেল ভাই বর্তমানে তাই ইংল্যান্ডের মাটিত, লন্ডনের মাটিত তাই একটা টেলিভিশনও ক্যামেরা পার্সন হিসাবে কাজ করা এবং বিশেষ করে সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও তাই একজন নাট্যকর্মীও বলতে গেলে। তাই নাটক করেন আমার সাথে, আমি যখন সুহেল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়, পরিচয় হয়, তাই এখন পর্যন্ত আমার লগে আসুন। সেও অবশ্য কর্মব্যস্ততায় বেকআপ হয়ে গেছেন কি, আমরা কিন্তু এখন পর্যন্ত আসি। তো যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা মূল আলোচনার যাইমু। সুহেল ভাই, আপনার কাছে প্রথম অবস্থা জানতাম চাইমু, রায়হান ভাই আপনার কিতা লাগুন? রায়হান আমার বাগনা সম্পর্কে, আমার আপন বাগনার আপন চাচার গরুর ভাই। আপন বাগনার আপন চাচার গরুর ভাই রায়হান। রায়হানের লগে আমার ছোট থাকতে মাত্র চলাফেরা, আচ্ছা, বা খুব ক্লোজ সম্পর্ক, ফ্যামিলি তো ফ্যামিলির মানুষও, আমার বইনের বাড়ির ফ্যামিলি তো আমরা আপনি আওয়াজ যাওয়া সবসময় করতাম। সিলেট থাকতাম আমি অন্য প্রায় সময়। তো রায়হান, আমি আর আমার বাগনা আমেরিকা যে গেছে রায়হানের চাচার গরুর ভাই, তো আমরা তিনজন বেশি আর কি চলাফেরা করতাম। মানে রায়হানের চাচার গরুর ভাই মানে আমার বাগনা, আপন বাগনা হয়। তো আমরা বয়সে সিমিলার হইতাও তো বেশ কম নাই। আপনি যখন প্রথম অবস্থায় এই হত্যাকাণ্ডটা শুনলা, আপনি কিতাব মনে করছেন এই সময়? আমি আসলে পয়লা বিশ্বাস করতাম পারছি না। যে সময় দেশতনে ফোন আইছে তো আমারে কইছে তারা রায়হানোর লাশ লইয়া আইছে তারা। আমরা তো বাংলাদেশের টাইমে তো বেশ কম রাইনি। তো আমি কইছে কোন রায়হান? আচ্ছা, মানে আমার তো বিলিভ না, কই না আমরা রায়হান শুনিয়া আমি আর বরদাস্ত করতাম পারছি না। আমি কই রায়হান মানে কি তো হয়েছে ঘটনা বলে ওলা বন্দর পুলিশ ফাঁড়িত রাইত তারে দরিয়া নিয়া পুলিশে টেকা 10,000 কইছে। 10,000 লইয়া যাইতেও তারা মানে মারিয়া। কেন আপসেট আসলা এখানে আমি আমার দর্শকের সাথে যদি একটা জিনিস শেয়ার করি, পরের দিন কিন্তু আমরা 2 মাস ব্যাকআপ দিয়ে আমরা পরের দিন আমরা নাটক করতাম, নাটকের একটা শুটিং হইতো। এই হিসাবে সুহেল ভাই লগইয়া প্রায় 2 সপ্তাহ আগে আপনার লগইয়া আমার কথাবার্তা করা যে আমরা নেক্সট উইক আমরা নাটকের শুটিংও নামি যাইমু, সোমবারে নামার কথা আছিল। তো আমি ফোন দিছি তানরে রবিবারে। তো রবিবারেও কিন্তু এই হত্যাকাণ্ডটা হয়। সুহেল ভাই আমারে কইলা যে ইকরাম ভাই আমি হয়তো শুটিংও যাইতাম পারতাম না, কারণ হইল আমার তালুর গরুর ভাই, আমার যতটুক শুনছি আর কি, যে মানে কেন সে জানি তারে মারি লইছে, একটা গন্ডগোল চলে। আমি সাথে সাথে ফোন কাটি লইছি। তো এরপরে আমি সুহেল ভাইয়ের কাছ থেকে মানে জানতাম চাইছি না। এই সময় কিন্তু সুহেল ভাই আমি নিউজ করলাম, মানে মোবাইলটা যখন অন করলাম, টেলিভিশন খুললা দেখলাম যে সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িত পুলিশে মারিয়া ছিনতাইকারী হিসাবে গণপিটুনি হয়েছে। ছিনতাইকারী হিসাবে গণপিটুনি হয়েছে। এরপরে প্রায় 3টার দিকে আমরা নিউজ পাইলাম আপনার যে পুলিশে ফিটাইয়া মারছে। আপনার
আমি কথাতে আসলাম যে আপনার এই সময় কিরকম লাগছিল বিষয়টা? আমার তো ফয়েল তো আপনারা কইছে আমি শুনিয়া আমি বিশ্বাসযোগ্য নাই, আর যে সময় চিন্তাইকারী কইছে তারা এগু তো বিশ্বাসযোগ্য না। কেন আমি রায়হানের লগে তার সাথে চলাফেরা করছি, রায়হানে চিন্তাইকারী এগু আমার কোনো অবস্থাতেও আমি বিশ্বাস করতাম না। আরেকটা জিনিস আমি শেয়ার করি, যেহেতু আপনিও কইরা চিন্তাইকারী বিশ্বাস হয় না এবং সারা সিলেটবাসী আমরা কইরাম যে চিন্তাইকারী বিশ্বাস হয় না, সেনে কোন কারণে আপনি ওইলা তার মামা, হ্যাঁ, যেহেতু আপনার আপন বইনর গোরের বাগনার আপন চাচার গোরের ভাই হিসাবে তো মামা একসাথে চলাফেরা করছে। এই ফ্যামিলিটা গরিব ফ্যামিলি না, এস্টাবলিশড ফ্যামিলি। তার আপন চাচা আমেরিকা এবং জানুয়ারি যাইতে আসলা, যেটা আমরা নিউজও দেখছি। তো এই হিসাবে তো মানুষ ফ্যামিলির মানুষ চিন্তাকারী হওয়ার কোনো প্রশ্ন উঠে যে এরপরে কইতে আসলা খোকা। এরপরে আমি শুনিয়া তো আমি যাচাই করলাম, আমার কয়েকজনে কইছেন ওলা চিন্তাকারী যে বিষয়ে আমি কয়েকজন মিডিয়াত বাংলাদেশের তো চ্যানেল 18 বাংলার একজনের তাই না কইলা ওলা পুলিশে যে করছে। আমি বললাম দেখো ইগুর সম্ভব নাই, চিন্তাইকারী ইগুর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। আর চিন্তাইকারী যদিও হইয়া থাকে, চিন্তাইকারীরে আনিয়া ফিটাইয়া মারার কোনো প্রশ্ন নাই বা অধিকারও নাই। চিন্তাইকারী হয়তো কোর্টে চালান দিত, কোর্টে তার বিচার করবো, কোনো মামলা হইতো, কিন্তু টানা টানিয়া তারে মারিলাওয়া ইগু কোনো অবস্থাতেও মানে বিশ্বাসযোগ্য নাই বা ওয়ার প্রশ্ন উঠে না। তো তারা কইলা বাদে যে সময় আবার নিউজ পাইলাম না আসলে চিন্তাইকারী নাই, তারাও নিউজের যারা আমরা ফ্রেন্ড তারাও কইলা না আসলে চিন্তাইকারী নাই, পুলিশে অনকু এক সময় এক বক্তব্য দের খনেকর মানে হার্ট অ্যাটাকে মারা গেছে, মানে তারা বক্তব্য খালি সময় পাল্টার তারা, তখন তারাও বুঝতে পারছে আসলে চিন্তাইকারী নাই, পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু আপনি নিউজের কথা কইছেন, আমি আমার দর্শকের সাথে শেয়ার করি। নিউজ বিষয়টা যেহেতু উঠে আইছে, তাই একজন যদিও নিউজ রিপোর্টার নাই, কিন্তু নিউজ রিপোর্টারের সাথে থাকুন এবং তাই ক্যামেরাত খাস করুন। তো ক্যামেরাত খাস করুন হিসাবে যেহেতু নিউজ রিপোর্টারের সাথে থাকুন, তাহলে আপনারা এটা বুঝে নিতে পাররা যে অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা কিছু ফাইমো তানগেস থাকি এবং তাই ইতিমধ্যে আমরা সাথে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা শেয়ার কররা। তার আগ পর্যন্ত আমি কইম যারা আমার চ্যানেলে নতুন আসুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবা এবং যদি ভালো লাগে আমরা এই সাক্ষাৎকারটা অবশ্যই আপনারা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো নিউজ হিসাবে আপনি কিতা পাইছেন এখন পর্যন্ত? এর বাদে যত জানা গেছে কয়েকটা নিউজও আইছে, আমি বিভিন্ন ফেসবুকের যুক্ত মানে সব জিনিস আমরা ফাইলাই, ফেসবুকও কয়েকটাত পাইছি বা জিওত পাইছি। আমরা সিলেটর গ্রিন বাংলা লগে রায়হানোর কিছু প্রবলেম হয়েছে। প্রবলেম কিন্তু আমি কই আখালি এলাকাত বলে এসআই আকবর আর গ্রিন বাংলার মুরাদ ভাই তারা নাটক করাত গেছিল তারা, তো রায়হানোর লগে অন্য তারার কিতা একটা কথা কাটাকাটি হয়েছে। তো ওখান আমি শুনছি মানে বা অলরেডি ইকান আলোচনার মাঝে আছে, পত্রিকাতে শুনছি। তো আমি গ্রিন বাংলার যে পেজ, ফেসবুক পেজ আর ইউটিউব পেজ, আমি মুরাদ ভাইয়ের উদ্দেশ্য করি আমি একটা কমেন্ট করছি ইউটিউবও এবং ফেসবুকও, বলে মুরাদ ভাই রায়হানোর লগে আপনার আমি কইছি আপনার আখালি বা মদিনা মার্কেট এলাকাত এমন কিতা ঘটনা ঘটছে যে কারণে মানে ও ঘটনার কারণে রায়হান মরতে হইছে। যেহেতু আপনি এটার একটা নিউজ পাইছে সেখানে আপনি একজন নিউজ রিপোর্টার যদিও না হইয়া তখন কিন্তু মানে নিউজ রিপোর্টারের সাথে কাজ জড়িত, এই হিসাবে দর্শক মন্ডলী তাইনোর কাছে নিউজটা থাকতেই পারে, এটা আমরা বিশ্বাস করতাম পারি। আচ্ছা, তারপরে কিতা আমি কমেন্ট করছি, তো কমেন্টের কোনো রিপ্লাই আমি পাইছি না। ইউটিউব চ্যানেলও এবং ফেসবুক পেজও দুইটাতে আমি কমেন্ট করছি। তো আরো কিছু মাইসে এগুর বাদ বালা দয়া সাইটও মাইসে অ্যাটাক করছে। তো আমি আসলে এমন বাদ কমেন্ট করছে, আমি হচ্ছে জানতাম সাইরা মানে এমন কিতা করছে যে কারণে আপনি কইতা সাইরা যে এটা কোনো প্রতি উত্তর আইছে না, মানে পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে কোনো প্রতি উত্তর পাইছি না। তো এরকম অনেক জনেই আমরা যতটুকু দেখছি গ্রিন বাংলারে অ্যাটাক করছেন এবং আপনি যার নাম কইলা বেলাল আহমেদ মুরাদ তার রেগে অ্যাটাক করছেন, কোনো ধরনের কোনো রিপ্লাই আইছে না
বাট রিপ্লে না আইলেও পরেও আমি যতটুকু মনে করলাম আপনার যে লেখাটা আপনার যে কমেন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কিন্তু অলরেডি একটা নিউজ পাইছেন এবং একজন নিউজ রিপোর্টারের সাথে আপনার সম্পর্ক, আপনি একটা চ্যানেলও কাজ করা, এই হিসাবে আপনি ফাইতেই পারেন বা প্রশ্ন করতে পারেন। আপনি কিতা মনে করা এই উত্তরটা না হওয়ায় কারণটা কিতা না হওয়ায় তো একটা সন্দেহ থাকি যায়, যত সময় ধরে ইগুর কোনো বালা জমি না মিলে আমরা ভিতরে সন্দেহ তো থাকিও যাইব, নিশ্চয় কোনটা থাকতেও পারে মুরাদ ভাই বা আকবরর ইলা কোনটা থাকতেও পারে বা জড়িত, হয়তো মুরাদ ভাই ডাইরেক্ট জড়িত না হইলেও আকবরর লগে তো আসুন হিসাবে একটা জানাও না আছে। একটা জিনিস আমি যদি মনে করি বা আমার দর্শকরা যদি শেয়ার করি, মনে করো আপনি আমার লগে চলরা রানিং চলা অবস্থায় আছে, মুরাদ ভাই অনেক মানুষকে কইছেন বা তাই ফেসবুকও এবং লাইভও তাই নাইয়া কইছেন যে আকবরের সাথে তারার সম্পর্ক নাই 5 থেকে 6 মাস এরকম, বাট কতদিন আগে জাস্ট তাই খালি পিকনিকও গেছলা। তো পিকনিকও যদি যান তাহলে অনেক মানুষই কেন কমেন্টের মাঝেও কইরা যে পিকনিকও গেলে 6-7 মাস ধরে তাই নাটক করা না, বা পিকনিকও গেছেন বাট কানেকশন আছে কমিউনিকেশন আছে, এটা মানছে দইরা নিছে। তো মানে এই হত্যাকাণ্ডটা হওয়ার আমার কাছে মনে হয় না 3 সপ্তাহ আগে, মানে হত্যাকাণ্ড হওয়ার 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে হইব তারা লগে পিকনিকও যাওয়া হয়েছে। তার মানে রিসেন্টলি এটা মানে তারা কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, এই জিনিসগুলাও মানছে আপনার নিউজও এবং আপনার কমেন্টের মাঝে তুলিয়া আমি কমেন্ট প্রত্যেকটা কমেন্ট আমি তখন থেকে আপনি মনে করছেন যে অবশ্যই এটা রহস্যজনক। আমি রহস্যজনক হিসাবে আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি পড়ছি, কই মানুষের দেখি কমেন্ট কিতা হয়, প্রত্যেকেও মুরাদ ভাইরে মানে অ্যাটাক করে মুরাদ ভাই কিতো হইছে আপনি কৌকা আপনি জড়িত, মানে কেউ ডাইরেক্ট হইলার জড়িত ঠান্ডে আপনিও জড়িত আছেন, প্রায় মানুষ ওলা কমেন্ট করছে। তো আমি ডাইরেক্ট জড়িত না করে আমি বললাম জিনিসটা আগে কিতা হইছে, হয়তো আছে না কথা কাটাকাটি হইতে পারে, এখানেও গেলে একজনের কথা এমন কিতা কথা কাটাকাটি হয়েছে যে কারণে আকবরে ওলা রিস করিয়া রায়হান্ডে পরিকল্পিত ভাবে মানে হত্যা করতে হইব, এমন কিতা করছে ওখান তা জানার লাই মুরাদ ভাই রয়েছে। আমি কমেন্ট করছিলাম কিন্তু কোনো রিপ্লাই আইজ পর্যন্ত পাইছি না, জানি না আগে দিয়ে পাইমু কিনা। আচ্ছা, এখন আপনার কাছে এটা কিতা মনে হয়, তা এটা কি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড? আমার কাছে মনে হয় পরিকল্পিত, কেন নাই রায়হানের লগে দুশ্মনী খেউর থাকার কথা নাই, আপনার যে বিগত দিন তাইটার সাথে চলাফেরা করছেন এরকম কোনো কিছু ইলা কিছু নাই। আর দ্বিতীয় কথা হলো কোনো রাজনৈতিক ভাবে জড়িত নাই, রাজনৈতিক জড়িত না হইলে তো মানুষের আক্রোশ অতটা থাকার কথা নাই, সংস্কৃতির সাথে জড়িত আসলে কোনো সংস্কৃতি মানে এইগুলা কোনো কিছু নাই। তাইলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এইগুলা একজন মানুষ কোনো কিছুর সাথে জড়িত নাই, রাজনীতির সাথে জড়িত নাই, সংস্কৃতির সাথে জড়িত নাই, নাটকের সাথে জড়িত নাই, গানের সাথেও জড়িত নাই, যেহেতু নাই এই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত কোনো মানুষের তার ফ্যামিলিও কোনো কিছু ফান না। তো এই কারণে আমি যদি সোহেল ভাইয়ের লগে শেয়ার করি একটা জিনিস, আমি মনে করি আপনি যদি বাহিরে গিয়ে কোনো কিছু করুন বা কেউ আপনার সাথে লাগাবাজি করে বা ইয়ে করে, আমি মনে করলাম আপনার ঘরে যদি আপনার মা তখন মার লোকে শেয়ার করা এটা উচিত। এবং যদি আপনার মার সাথে শেয়ারই করেন, আপনি বিবাহিত তখন, তাহলে আপনার ওয়াইফের লোকে আপনি শেয়ার করলে আজকে কিন্তু তারা অনেকগুলি তথ্য পাইল নে। বলতে গেলে আমরা বুঝতাম পারি এই জিনিসগুলা থেকে ওই যে রায়হান একজন সরল সহজ মানুষ আসলা, সরল সহজ মানুষ, অবশ্যই সরল, তার ভিতরে কিন্তু হিংসা নাই, ওটা জিনিস রায়হানের মাঝে আমি চলছি হিসাবে কইতে পারবো, হিংসা না তার ভিতরে নাই। এ যার লগে মিশে খুব বালা ঘনিষ্ঠভাবে মিশে, যার সাহায্য করবো এবারে বালা মানে দিও করি মনোযোগ সহকারে ও ধরনের মন মানসিকতা আমরা দেখছি যে আকবর বুইয়া মানে পলাতক অবস্থায় আছেন, তার মানে এটা প্রমাণিত হইছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আকবরে এটার হত্যাকাণ্ড করছেন আপনারা। এবং আপনি যদি দেখুন মনে করো আরো 6 জন আসামি আকবর লইয়া 7 জন, 6 জনের মাঝে মনে করো 6 জন তারার কাস্টডির ভিতরে আছে, পিবিআইর আন্ডারে আছে। ইতিমধ্যে টিটু নামের যে আসামি তানরে রিমান্ড গ্রেফতার দেখানি হয়েছে, রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজকের নিউজে আমরা দেখলাম হাসান নামের আরেকজনরে বরখাস্ত করা হয়েছে। এই ব্যাপারে আপনি কিচ্ছু কইবানি, যেইন আকবর বুইয়ারে মানে সহযোগিতা করছেন, মানে ফালাইয়া যাইবার লাগি তাই পলাতক অবস্থায় এটার সহযোগিতা তান গেছ থাকি নিছুন, এই ব্যাপারে কিচ্ছু কইবানি? এই ব্যাপারে তো আমি আসলে বর্তমান তদন্ত
কোন অগ্রগতি বুঝা যায় না কোন কোন পর্যায়ে যার না খালি গেছে খালি একজনকে অ্যারেস্ট করিয়া রিমান্ড নেওয়া হয়েছে আজকে এন্ডে যখন হয়েছে আর কেউরে এখন পর্যন্ত তারা ধরছে না ধরার কারণটা কি আপনি না ধরার কারণ আসলে এগুলো আমি বুঝতাম পারলাম না ধরার কারণটা কিটা না ইলা ওয়ার তো করতাম না বা ইলা কোনোদিন ওইছেও না আসামি যেবা যারা ধরা ওই গেছে বা ওয় তো ই কেসর যে কোনো অগ্রগতি বুঝা যায় না পররাষ্ট্রমন্ত্রীও খাইল কইছেন আকবর যদি বিদেশও ফালাইয়া যায় বিদেশ তো নেও আনা হইব তার মানে কিতা বুঝলা তার ইকান্নর মানে বিদেশ গেছে অলরেডি গেছে তারা হয়তো জানের কিবা হয়তো তারা জানরা যার কারণে এটা প্রকাশ্যে মানে প্রকাশ করা যায় না তো আসামি বাকি আমরা অনুরোধ আছে আকবরের তো ধরা ওর চেষ্টা ওর তারা খবর কিন্তু বাকি যে বা যারা আছে এরারে অন্তত দরিয়া জিকানিও বা গ্রিন বাংলার মুরাদর নাম উঠছে মুরাদরে অন্তত জিকানি যায় এগুলো তো জিকানি কোনো দিও না জিকানি যায় বলে একটা নিউজ আইছে ওলা এগু সম্বন্ধে আপনার জানা আছে নি একজনের জানা থাকলে কইব জানা না জানা থাকলে কইব না আমি এই সম্বন্ধে জানা বা ইলা কোনো ঘটনা ঘটছে না অনেক মানুষে ইতিমধ্যে কইছেন যে জানা আছে অনেক মানুষ মানে খুবই গুরুত্বপূর্ণ মানে কমিউনিকেশন আমি কইমু আকবর পূজার সাথে টান আছিল এবং কয়েকদিন আগেও যেটা মাতলাম পিকনিকও গিয়ে আইসুন এবং অনেক প্রশংসা তারার মুখ থেকে মানে মানুষের শুনছে দেখেন একটা জিনিস তার সাথেও কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নাই বা ইও নাই বাট একটা জিনিস যেহেতু উঠতে আইছে আপনিও আমার ভাই আমিও আপনার ভাই এই হিসাবেই আমি মারতাম পারি আপন ভাই হিসাবে বা বন্ধু হিসাবে আপনার ঘনিষ্ঠ হিসাবে আপনার সহকর্মী হিসাবে বা আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি এটা আপনারা কইতামই পারি এতে আপনি যে কথাটা কইছেন যে পুলিশে ইচ্ছা করলে কিন্তু ফারে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে গিয়া জিকানির লাগি বা তদন্ত করবার লাগে কিন্তু হেনইটা ওর না এটা কিন্তু আমরা এখন জানলাম না আচ্ছা আপনার ইদানিং আপনি দেখছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তাইনিকে 2 লক্ষ টাকা দিচ্ছেন আজকে আমরা দেখছি জনাব আরিফুল হক চৌধুরী তাইনই গিয়ে কিছু অর্থ বা একটা গিফট প্রদান করছে এই জিনিসগুলো আপনার কাছে কিরকম মনে হয় আমার কাছে এই জিনিসগুলা আসলে মানে বেশি জমন না খিতালাই টেকা দিয়া তো সব জিনিস সমাধান ওয়ার জিও নাই সমাধান হইল বিচারের মুখামুখি যদি করা যায় অনু আমরা শান্তি পাইমু এই টেকা দিয়া কোনো সমাধান মিলতো না রায়হান গেছে কি রায়হানোর পথে ই টেকা দিয়া রায়হানোর ফ্যামিলিরে জিও করিয়া মানুষ দেখাইয়া ইগু আমার সে তেমন বালা মনে না তো তারা হয়তো কোন মাইন্ডে দিছে তারা বালাও জানে আর্থিক সহযোগিতা রায়ানোর দেওয়া যাইতো যদি আলফারে সাহায্য করে তারা হইতে দেওয়া যাইতো যদি ফ্যামিলিটা এস্টাবলিশড হইতো না আলফার ভরণ পোষণ 2 লক্ষ টাকা নেই আলফার ভরণ পোষণ তো 50,000 টাকা আলফার ভরণ পোষণ নিতে গেলে কিতা করতে হইব হয়তো গ্রান্টেড একজন হইতে হইব সরকারিভাবে হোক আর বেসরকারিভাবেই হোক হ্যাঁ ওইয়া তারপরে তার লেখাপড়ার দায়িত্বটা নিতে হইব ইতিমধ্যে আপনি শুনছেন আমি একটা জিনিস এড করলাই জি আমি দেখছি কমেন্ট মাইসে বহুত মাইসে করে টেকা দিয়া কেসটারে ডাউন করা হই যায় ইলাও মানুষে মানে মাত আইছে অলরেডি দেখছি আমি কারণ টেকা দিয়া এই ফ্যামিলিরে তারা আর কেস আমরা সিলেটের মাইসে আন্দোলন করলাম আর এই ফ্যামিলিরে তারা টেকা দিয়া কেসটারে স্যার জহরি রাখি আপনি তো খবর পাইছেন আজকে কিন্তু আন্দোলনটা স্থগিত হইছে খবর পাইছি যে পররাষ্ট্রমন্ত্রীর কথা যাওয়ায় বা পররাষ্ট্রমন্ত্রী গিয়া অনুদান দিচ্ছেন এবং কই আইছেন যে বিচার হইব তো বিচার হইলে পরেও যে আন্দোলন থেকে মানুষ হালি যেত আপনি এটা কিরকম যুক্তিসঙ্গত মনে করেন আন্দোলন তো এই মুহূর্তে আন্দোলন তো আলা কোনো অবস্থা ঠিক হইতো নাই ই যতখানো ওর একমাত্র সিলেটর মানুষের আন্দোলনের কারণে গিয়া ই পর্যায়ে মানে আওয়া গেছে সিলেটর মানুষের আমি থ্যাংক ইউ ওখানে লাই দিলাম তারা মানে দলমতন করে না দলমত নির্বিশেষে রাস্তাত লামছে তারা হল খাইল দাসি সিলেটের ব্যবসায়ী হল তারা দোকান বন্ধ করিয়া প্রতিবাদ জানায় এই বিষয়ে কিন্তু এটা এরপরে আরিফুল হক চৌধুরী গেছেন তারপর আমরা মিসবাউদ্দিন সিরাজ সাহেব সকল জায়গা এরপরে প্রবাসী আমার আমেরিকার এক ভাইয়ে 10 লাখ টাকা মানে ঘোষণা করছেন আকবরের যে দরিয়া দিতে পারে আরো একজন ওলা 2 লাখ টাকা মানে ওলা এই জিনিসটারে আপনি কিরকম দেখেন এই জিনিসটারে বালা দিক দিয়া দেখলাম কিতালাই মানে যদিও কেউ জানা থাকে একমাত্র টেকার কারণে হয়তো মানে আকবরের দরাইয়া দেওয়া সম্ভব হইব যদি পুলিশের ইচ্ছা না থাকে পাবলিকে অন্তত এখন যদি আপনার কাছে আমার প্রশ্ন এখন যদি মনে হরুকা দর্শক মন্ডলী
আইন শৃঙ্খলা বাহিনী মানে ধরা হয় তখন তারা কি টেকাটা দিবনি মনে করুন আইন শৃঙ্খলা বাহিনীর আপনার কাছে কি 72 ঘন্টা তো একটা আলটিমেট আছে 72 ঘন্টা ভিতরে দরিয়া দিলে এই টেকা দেওয়া হইব এগু আসলে টেকা জিনিস শেষ হয়ে গেছে এটা কেন যে আমেরিকার যে বাইরে হয়েছেন 72 ঘন্টার ভিতরে যদি দরিয়া দিতে পারেন তাই 10 লাখ টাকা দিবা 10 লাখ অলরেডি তো 72 ঘন্টা গেছে গিয়ে। যাই হোক সুহেল ভাই আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমারে সময় দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে দেশ বিদেশে কিন্তু এটা মানে আলোচনা সমালোচনা এবং তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এরপরে আমরা অন্য একটা উদ্যোগ নিছিলাম, মানে আমরা একটা প্রতিবাদ সভা করতাম, কিন্তু আমরা বর্তমান একটা ল করছে সরকারে 6 জনের উপরে এখানো দল হইতে পারত না, ই 6 জন এক ফ্যামিলি রইতে হইবা। এই কারণে আমরা এই প্রতিবাদ সভাটা আমরা সিটি এই কারণে আমরা প্রতিবাদ সভাটা করতাম পারলাম না, মানে জীবন আর না আমরাও একটা প্রতিবাদ সভা উদ্দেশ্য করা গেল না বার্মিংহাম সিটির। রায়হানের সাথে আপনার এমন কোন স্মৃতি আসেনি যে এখন খুব মনে হয় বা মনে হইলে পরে আপনার মানে কষ্ট হয় বা আপনার চোখেতে ফানি আয়, এরকম কিছু আছে কিনা? রায়হানের সাথে এমন স্মৃতি, রায়হানের সাথে আমি সিলেট চা বাগানো মোটরসাইকেল লই আমরা 2 জন যাইলাম, তখন একটা অ্যাক্সিডেন্ট করছি আমরা বালুর মাঝে সাইকেল আমরা মানে অ্যাক্সিডেন্ট মানে ফরি গেছি সাইকেল তনে, মানে পুরা স্পিডের মাঝে বালু তো চা বাগানো হইল আর সাইকেল একবার আমরা একবার বাদে আমারও খাল গেছে রায়হানেরও খাল গেছে, বাদে আমরা খাল যাওয়া অবস্থায় 2 জনে আমরা আসলাম, এমন অবস্থায় আমরা আসলাম। এগুলো কিন্তু বারবার আমার মনে হয় রায়হানের আসি মুখটা আমার মানে মামা আমরা অ্যাক্সিডেন্ট করছি কইয়া মানে এমন একটা জিও করছিল, তো তা প্রায় জিনিস মনে হয় জিও করিয়া এগুলো জিও করার। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সুহেল ভাই আবেগ আপ্লুত হয়েছেন, কারণ এটা স্বাভাবিক। নিজের লগের একজন সহকর্মীরে যদি কেউ হারায় এবং সহকর্মীরে যদি কেউ দুনিয়া তাকে চিরবিদায় করে অন্যায়ভাবে, তাহলে এর মতনই আর কষ্ট কোনো কিছু হইতে পারে না। দেখেন, লগের একজন মানুষ এবং তার ভাগনা তার ফ্রেন্ড একসাথে তারা থাকছেন, একসাথে তারা চলাফেরা করছেন, এই মানুষটারই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে মারা হয়েছে। এই জিনিসটা আপনার যদি হইতো আপনি কীরকম মান্যা নিলেন? হয়তো তাইনোর আপনজন, তাইনোর মানুষ, তাইনোর ঘনিষ্ঠ মানুষ, বলতে গেলে ব্লাডের রক্তের মানুষ, তাহানিটা কীভাবে মান্যা নিবা? তাও সেই যে সুহেল ভাই মিনিমাম 10-15 বছর হয়েছে আপনি আইসেন, তো 1 বছর আগে কিন্তু তার লগে মাত হইছে আমার বিয়া করে যে সময়, তো আমার কইছে মামা আমার গিফট কই, তো আমি কইছি আমি বাংলাদেশে আইলে একবারে পাইবা বা ওলা আমি তালে ডং ডাং করলাম, এটাও আমার প্রায় সময় গিফট। তো আর তারে যাই হোক, আমরা আশা করি মানে তার ফ্যামিলির প্রতি বা বিশেষ করে তার যেহেতু বাচ্চা আছে এখনো, বাচ্চার আমি মনে করি সে গিফট চাইছিল, তার বাচ্চারে আপনি গিফট দিতে পারেন, আমি যেটা মনে করি। তো অনেক তথ্য অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, আপনি শেষ পর্যায়ে আমার দর্শকের কোনো কিছু খবর আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে একটু আমার বর্তমানে আপনারা যে আন্দোলন করিয়া যাইরা, আমার অনুরোধ হইল আপনারা আন্দোলন চালাইয়া যাও। আপনারা এই আন্দোলন কারণে রায়হানর মানে বর্তমানে যতটুকু মানে মামলা বা যে আগুয়াইছে আপনারার কারণে, কিন্তু এটা আপনারার এই অবদান রায়হানর ফ্যামিলি বুলার নাই। আপনার আর অসংখ্য ধন্যবাদ। আমার আর এই বিষয়ে আর কিছু খোয়ার নাই। বালাতা হৌকা, অন্য এক সময় দেখইব আপনারা লগে ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা এত সময় আমরা লগে আসলা, অনেক তথ্য জানলা এবং অনেক বিষয় কিন্তু বুঝলা। তো অবশ্য যেহেতু এখন আন্দোলনটা থামি গেছে কি, আমরা উচিত হইব আন্দোলন যাতে না থামে। এবং সোহেল ভাইয়ে কইয়া গেছেন এই পর্যন্ত যত কিছু হয়েছে না কেন, আমরার আন্দোলনের কারণে দেশ বিদেশের মানুষ যারা আছে, আমরার আন্দোলনের কারণেই কিন্তু এই পর্যন্ত গইটে আইছে বা এই পর্যন্ত হয়েছে। তো আমরা আশা করবো যাতে এই বিচারটা শেষ পর্যন্ত, আসামি ধরা পর্যন্ত এবং তার শাস্তি একবারে মাননীয় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যত সময় ধরে ঘোষণা করছেন তত সময় ধরে সিলেটবাসীটার পিছনে থাকবা। আর নাইলে কিন্তু কালকে আর একজন হইব, পরশু দিন হেই নইবা, এর পরের দিন হয়তো আমি হইতাম পারি। আমরার কিন্তু নিরাপত্তা নাই যতটুক মনে করলাম। তো যাই হোক, এত সময় যারা আসলা আমরা লগিয়া সকলের অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবা,
সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।